সরকার হওয়ার পরে আমি আমার এই প্রথম উত্তরকন্যায় এই প্রশাসনিক বৈঠক নেওয়া এবং আজকে আমি এসেছি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নির্দেশে। গতবারের যে একটা সাংঘাতিক রকমের ধ্বংস বা ফ্লাড, মানুষের মৃত্যু আমরা দেখেছিলাম, সেটা এবারে যাতে না হয়। যদিও বা 1 মাসও হয়নি আমাদের নতুন সরকার এসেছে, কিন্তু তাও আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রতিটি ছোট ছোট বিষয় যেন দেখা হয় তার নির্দেশে আজকে আমি এখানে এসেছি এবং আমার সঙ্গে আমার দুটি ডিপার্টমেন্ট, মিউনিসিপাল অ্যাফেয়ার্স অ্যান্ড উইমেন অ্যান্ড চাইল্ড অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, যারা যারা দায়িত্ব রয়েছেন সমস্ত আধিকারিকরা এসেছেন। আমি ধন্যবাদ জানাই উত্তরবঙ্গের বিভিন্ন মিউনিসিপ্যালিটির যারা এসডিও, যারা প্রশাসক ছিলেন, তারা সবাই মিটিংয়ে ছিলেন। 4টি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট 4টি জেলার তারা উপস্থিত ছিলেন, পুলিশের আধিকারিকরা ছিলেন এবং বিভিন্ন বিষয় রিলেটেড টু আমার দুটো ডিপার্টমেন্ট কথা হয়েছে অ্যাট লেন্থ। আমরা মোটামুটি কটা থেকে শুরু করলাম, 10:30 পৌনে 11টা থেকে বোধহয় শুরু করেছিলাম এবং জাস্ট নাও আমরা শেষ করলাম। আজকে অন্নপূর্ণা যোজনার ফর্ম যাতে কম না হয়, প্রত্যেকটি মহিলা যাতে পান, এবং এটাও বলার যে একটা পরিবারে একটাই ফর্ম যাবে, একজন মহিলাকে এক একটি ফর্ম নিতে হবে না, কারণ ওই ফর্মের মধ্যে বিভিন্ন অ্যাকাউন্ট দেওয়ার জায়গা রয়েছে। একটা পরিবারের বিভিন্ন মহিলারা, শাশুড়ি, বৌমা, মেয়ে, ননদ, সবাই ওই একটা ফর্মের মধ্যেই ফিল আপ করবেন। 4টে আলাদা আলাদা ফর্ম নেওয়ার দরকার নেই, এটা মানুষকে বলা, এবং একই সঙ্গে ফর্ম যাতে কম না পড়ে। আজকে বিভিন্ন জায়গা থেকে মহিলাদের যে ট্রাফিকিং, সব থেকে কম বয়সে বিয়ে হয়ে যাচ্ছে এই পশ্চিমবঙ্গে, টিনেজ প্রেগন্যান্সি, এগুলোকে বন্ধ করা। কিভাবে বন্ধ হবে? পুলিশ তো পুলিশের কাজ করছে, ধরা হচ্ছে, খবর পাচ্ছে, তাদেরকে গিয়ে ধরছে, অ্যারেস্ট করছে, কিন্তু গোড়াতেই যাতে না হয়, ট্রাফিকিং যাতে না হয়। মানুষ ট্রাফিক হচ্ছে কেন? কারণ কাজ নেই, কাজ নেই বলে সে চলে যাচ্ছে অন্য রাজ্যে। 15 বছর আগের সরকার কাজ দিতে পারেনি, কিন্তু এখানে তার পরিবারকে সেন্সিটাইজ করা, সেলফ হেল্প গ্রুপ বানানো, যে কাজটা তারা করতে চায়, ভালনারেবল এরিয়াগুলোকে আইডেন্টিফাই করা, সেই সব গ্রামগুলোকে সেলফ হেল্প গ্রুপ বানানো, এবং যেটা সমাজের দরকার। যেরকম আজকে বাবা মারা একা থাকছে, ছেলেমেয়েরা অন্য রাজ্যে বা বিদেশে, তাদের জন্য জেরিয়াট্রিক কেয়ার দরকার। এই জেরিয়াট্রিক কেয়ার দেওয়ার জন্য আমাদের ট্রেনিং করতে হবে। সেই ট্রেনিংটা যদি এই ভালনারেবল এরিয়াতে যেসব মেয়েরা রয়েছে তাদেরকে দিয়ে যদি করানো যায়, সো একটা হোলিস্টিক ডেভেলপমেন্ট কিভাবে করা যায়, একটা টাস্ক ফোর্স বানানো, যেখানে উইমেন অ্যান্ড চাইল্ডের দপ্তর থেকে থাকবে, পুলিশের থাকবে, ডিএম সাহেবদের, প্রশাসনিক লোকেরা থাকবে, সবাইকে নিয়ে একটা, এবং যারা এনজিও চালাচ্ছে, এই ধরনের কাজ করছে, তাদেরকে নিয়ে একটা টাস্ক ফোর্স বানানো এবং গোড়াতেই যাতে এই জিনিসগুলো না হয় সেটা দেখা। সো এগুলো নিয়ে যেরকম আলোচনা হয়েছে। আবার মিউনিসিপাল অ্যাফেয়ার্স থেকে আগামী বর্ষায় কোনোভাবে যেন সেইভাবে ওয়াটার লগিং না হয়। দেখুন, 15 বছর আগামী সরকার কি কাজ করেছে আমার আলাদা করে বলার নেই, কিন্তু অন্তত এই বর্ষাতে কিছুটা অন্তত কম যাতে আমরা করতে পারি, আমরা সেই চেষ্টা করছি। নতুন করে পাইপ বসাতে পারবো না, কারণ সে সময় নেই। যে নর্দমাগুলো আছে, বিধায়ক, সাংসদ, ডিএম এবং আমাদের মিউনিসিপ্যালিটি যারা যারা রয়েছে সবাইকে বলে দিয়েছি, নর্দমাগুলো পরিষ্কার করুন। ছোট নালী, মাঝারি নালী, বড় নালী। 1 সেপ্টেম্বর থেকে রাস্তায় যদি ময়লা ফেলেন, প্লাস্টিক ইউজ করেন, ফাইন হবে। আপনাদের মাধ্যমে উত্তরবঙ্গের মানুষ, দক্ষিণবঙ্গের মানুষকে জানাতে চাই, 1 সেপ্টেম্বর থেকে ফাইন আমি লাগু করছি। কত ফাইন হবে সেগুলো আমরা পরে আলোচনা করব, কিন্তু ফাইন হবে।
প্লাস্টিক এবং ময়লা ফেলার জন্য আমরা খুব ভদ্র যখন আমরা বড় বড় মল, পিভিআর, সিনেমা হল এসব বা 5 স্টার হোটেলে যাই, কিন্তু রাস্তায় নামলেই আমরা তখন কিরকম অভদ্র হয়ে যায়। আমাদের ছেলেমেয়েরা কিন্তু অনেক বেশি সেন্সিটিভ। স্কুলে যারা পড়ছে, কলেজে পড়ছে, তারা কিন্তু অনেক সেন্সিটিভ। তারা কিন্তু ময়লা করে না, ময়লা করি আমরা। পান পাড়া খেয়ে রাস্তায় থুতু ফেলা, ফাইন হবে। সেরকমই রাস্তায় পার্কিং, একই রাস্তার মধ্যে একটা গাড়ি যাচ্ছে, একদিক থেকে গাড়ি আসছে, একটাই রাস্তা, তার মধ্যে একদিকে পার্কিং করতে পারবেন, দুদিকে পার্কিং হবে না। যদি অন্যদিকে পার্কিং করেন ফাইন হবে। যারা আমাদের লিগ্যাল পার্কিং ওয়ালারা রয়েছে তারাই আপনাদের ফাইন করবেন। শুধু লিগ্যাল পার্কিং হবে উইথ স্লিপ। 1 মাস বাদে 1 জুলাই থেকে কোনো স্লিপ থাকবে না, অটোমেটেড মেশিনস করে দেবো, যাতে কোনো রকম রেভিনিউ লিকেজ না হয়। সরকারের কোনো রেভিনিউ লিকেজ যেন না হয় সেটা এই সরকার প্রথম দিন থেকে দেখছে। সুতরাং লিগ্যাল পার্কিং উইল বি অ্যালাউড, ইললিগ্যাল পার্কিং হবে না। পার্কিং এরিয়াতে পেইন্টিং করে লিখে দেওয়া হবে পার্কিং জোন, তাহলে আপনারা জানতে পারবেন সাধারণ মানুষ কোনটা পার্কিং জোন আর কোনটা পার্কিং জোন নয়। ইললিগ্যাল হোর্ডিং নামিয়ে দেওয়া হবে। ভোট চলে গেছে, ভোটের পোস্টার, ফ্ল্যাগ, হোর্ডিং নামিয়ে দেওয়া হবে। এবং আগামী দিনে খুব তাড়াতাড়ি আমরা ডিজিটাল ব্র্যান্ডিং চালু করার চেষ্টা করব। ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্ট, ডিজিটাল হোর্ডিং হবে। যে বাস স্ট্যান্ড, আগের সরকার বাস স্ট্যান্ড গুলোকে পিছন দিকে দুটো বোর্ড ছিল অ্যাডভার্টাইজমেন্টের জন্য, কিন্তু সেখানে পলিটিক্যাল পোস্টার্স পড়তো, অ্যাডভার্টাইজমেন্টস হতো না, রেভিনিউ আসতো না। অর্ধেক জায়গায় বাস স্ট্যান্ড দখল হয়ে গেছে, এগুলো চলবে না। বাস স্ট্যান্ডের পিছনে অ্যাডভার্টাইজমেন্ট, বাস স্ট্যান্ডের উপরে দরকার হলে ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্ট, এবং পুরো রেভিনিউটা যেন সরকারের কাছে আসে সেই বিষয়টা দেখে নেওয়া। এবং তার সাথে সাথে যে ডাম্পিং গ্রাউন্ড, সেখানে অনেক সমস্যা ছিল, সেই বিষয়ে কথা হয়েছে। একদিনে ডাম্পিং গ্রাউন্ড ক্লিয়ার হবে না। সিওয়েজ ট্রিটমেন্ট প্লান্ট সেগুলো তৈরি হচ্ছে। আমরুত 2 নিয়ে যথেষ্ট সমস্যা আছে। বাড়ি বাড়িতে জলের সমস্যা, শিলিগুড়িতে সমস্যা, দার্জিলিং এ জল সমস্যা। এই বিষয়গুলো দেখে নেওয়া হচ্ছে। কোটি কোটি টাকা দেওয়া হলো আগের সরকার থেকে, আগের কেন্দ্র সরকার আগের সরকারকে দিয়েছিল। সেই টাকাগুলো গেল কোথায়? টাকাগুলো গেল কোথায়? মানুষের বাড়িতে পৌঁছলো না কেন? পাইপে বসেনি, জল তো দূরের কথা। সেই সব দুর্নীতি যেসব মিউনিসিপ্যালিটিতে হয়েছে সেগুলোকে আমরা বসাবো, ইনকোয়ারি বসাবো। এবং মোটামুটি এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আচ্ছা, আমরা কিছুক্ষণের মধ্যেই ভোজনের পরে আমরা দার্জিলিং যাচ্ছি। দার্জিলিং এ মিরিক, কার্শিয়ং, কালিম্পং আর দার্জিলিং, এই 4টি মিউনিসিপ্যালিটি, সেইখানে বৈঠক ডাকা হয়েছে। 5টা থেকে বৈঠক। এবং আগামীকাল সারাদিন আমরা যেগুলো প্রবলেম এরিয়া, ব্ল্যাক স্পট যাকে বলা হয়, ওয়াটার লগিং, ল্যান্ডস্লাইড, এই ব্ল্যাক স্পট বা রেড স্পট যেটা আমরা বলি, আমরা সেখানে কালকে সারাদিন ট্রাভেল করব, স্টার্টিং ফ্রম মিরিক। সম্মানীয় সাংসদ থাকবেন। এবং কালকে আমরা নেমে আসবো জলপাইগুড়ি, দার্জিলিং থেকে। জলপাইগুড়িতে রাত্রে আমরা জলপাইগুড়ির মিউনিসিপ্যালিটি এন্ড ইন এন্ড অ্যারাউন্ড জলপাইগুড়ি সমস্যা নিয়ে একটা বৈঠক করব। এবং 9 তারিখে জলপাইগুড়ির যে রেড স্পট এন্ড ব্ল্যাক স্পট সেগুলো আমরা দেখব। এবং তারপরে বিকেলের দিকে আমাদের ফ্লাইট ব্যাক টু কলকাতা। সো এই বিষয়গুলোই মোটামুটি ছিল। আমরা কেন্দ্র সরকার, আমাদের দপ্তরের সম্মানীয় মন্ত্রী মাননীয় মনোহরলাল খট্টারজি কয়েকদিন আগে এসেছিলেন, এবং সেখানে আমাদের দপ্তর থেকে 5 রকমের জিনিস আমরা বলেছি, কেন্দ্র সরকার বলেছেন। আমরা সাংসদ, বিধায়ক এবং ডিএম সাহেবদেরও বলেছি। ইন্ডিভিজুয়াল পরিবার আরবান এলাকাতে থাকে, জমি আছে, বাথরুম নেই, সরকার বাথরুম বানিয়ে দেবে। জমি থাকতে হবে। আপনার জমি যদি থাকে, একটা ফর্ম আছে, ফর্মটা ফিল আপ করবেন, ফর্ম জমা দেবেন, এবং বিধায়ক এবং ডিএম সাহেব এবং সাংসদরাও
সার্ভে করে আমাদের দেবেন এতগুলো বাড়িতে বাথরুম তৈরি করে দিতে হবে, ইন্ডিভিজুয়াল ফ্যামিলি তার জমি আছে। সেকেন্ড হচ্ছে বস্তি, বস্তি এলাকা কমিউনিটি টয়লেট হবে, জমিটা দিতে হবে আমাদের, সে যার জমি থাক, পিডব্লিউডি হোক, ইরিগেশন হোক, যারই জমি, জমিটা চাই আমাদের, আমরা পাবলিক টয়লেট বানিয়ে দেবো, কমিউনিটি টয়লেট, ছেলেদের আলাদা মেয়েদের আলাদা, এরকম বস্তি এলাকায়। থার্ড হচ্ছে বাজার, বাজার বাস স্ট্যান্ড, যেখানে সুন্দর মহিলাদের আলাদা ছেলেদের আলাদা পাবলিক টয়লেট আমরা বানিয়ে দেবো। এবং ফোর্থ হচ্ছে টুরিস্টের এলাকা, মন্দির আছে, পার্ক আছে, জঙ্গল আছে, নদীর ধার, টুরিস্ট এলাকা, টুরিস্ট আসার জন্য যাতে টুরিস্টকে আমাদের আরো বেশি এনকারেজ করা যায়, সেখানে অ্যাসপিরেশনের টয়লেট হবে, অত্যন্ত সুন্দর টয়লেট, যেরকম বড় বড় হোটেলে থাকে সেই রকম অ্যাসপিরেশনাল টয়লেট আমরা এই টুরিস্ট এলাকায় বানিয়ে দেবো। সো এই চারটে বিষয়ে আমরা লিস্ট চেয়েছি 20 তারিখের মধ্যে। এবং মাননীয় মন্ত্রী এটাও বলেছেন যে 2 বার করে বিজি এরিয়াতে ছাড় করবে। সুতরাং যাদের যাদের বললাম বিধায়ক, সাংসদ, ডিএমরা, তারা লিস্ট পাঠাবেন কোনটা কোনটা বিজি এরিয়া আপনার এলাকায়। 2 বার করে ছাড় করবে, একবার দুপুর বেলায়, একবার রাত্রিবেলায়। এবং যারা আমাদের নির্মল বন্ধু বাড়ি বাড়ি গিয়ে ময়লা তোলেন, 200 টাকা করে ইউজুয়ালি পান, তাদেরকে কাজে লাগাবেন আরো 200 টাকা দেওয়ার জন্য, এই বিজি এরিয়াতে ছাড় দেওয়ার জন্য। দুপুরে দেবে, আবার সবাই চলে গেলে, ফাঁকা হয়ে গেলে রাত্রে দেবে। সো এইটাও কোন কোন বিজি এরিয়া, এটাও আমি ওনাদের কাছ থেকে চেয়েছি 20 জুনের মধ্যে দেবার জন্য। আরেকটা জিনিস, কোথায় কোথায় মন্দির আছে যেখানে ভীষণ ফুটফল, অনেক মালা ফুল পড়ে, সেই মন্দিরগুলোর নামটা দেবে। সেখানে আমরা কারখানা বানাবো, ছোট ছোট ওয়ার্কশপ, ধূপকাঠি তৈরি হবে ওই ফুল মালা দিয়ে। 15 জন মহিলাকে আমরা এমপ্লয় করতে পারবো। তো সেটারও লিস্ট আমরা চেয়েছি যে কোন কোন মন্দির রয়েছে যেখানে অনেক ফুল মালা পড়ে। আরেকটা বিষয় বলেছি, আমরা বায়োমেট্রিক শুরু করব 1 জুলাই থেকে। ইভেন নির্মল বন্ধু, নির্মল সাথী যারা বাড়ি বাড়ি যাচ্ছে তাদের জন্য বায়োমেট্রিক হবে। যে গাড়িটা করে যাচ্ছেন, সাইকেল গাড়িটা, সেটাও বায়োমেট্রিক থাকবে। আপনি কোন এলাকাতে যাচ্ছেন সেটাও ট্যাগিং হবে। এবং আপনারা জানেন যে আমরা স্বচ্ছ অ্যাপ শুরু করেছি নর্থ বেঙ্গলে। আমাদের মালতীদির মিউনিসিপ্যালিটি তুফানগঞ্জে আছে, এবং সাউথ বেঙ্গলে 9টা আছে। 10টা মিউনিসিপ্যালিটিতে আমরা স্বচ্ছ অ্যাপ শুরু করেছি। স্বচ্ছ অ্যাপ যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোড করবেন, যেখানে ময়লা আছে ছবি তুলবেন, ছবি পাঠিয়ে দেবেন, 2 ঘন্টার মধ্যে মিউনিসিপ্যালিটি এসে পরিষ্কার করে দিয়ে চলে যাবে। এটা আমার গ্যারেন্টি। এবং প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিকে আমরা আস্তে আস্তে নিচ্ছি, এভরি উইক 30টা করে মিউনিসিপ্যালিটি আমরা নেব। স্বচ্ছ অ্যাপ, এবং বাড়িতে যে যাবে নির্মল বন্ধু, প্রত্যেকটা বাড়ি থেকে ওয়েট ওয়েস্ট আর ড্রাই ওয়েস্ট আলাদা করে নেবেন। 7 দিন সময় দিলাম, আজ থেকে 7 দিন। 7 দিন বাড়িতে যাবেন, বাড়ির মহিলা কর্তাকে বোঝাবেন আলাদা করে ওয়েস্ট দিতে। 7 দিন বাদে যদি বাড়ির মহিলা বা কর্তা ওয়েস্ট না দেয় সেগ্রিগেশন করে, তাহলে ওই বাড়ি থেকে নির্মল বন্ধু ওয়েস্ট কালেক্ট করবেন না। এটা আমাদের ইনস্ট্রাকশন। কারণ কি, আমরা চাই বাড়ি থেকে সেগ্রিগেশন হোক। কারণ আমাদের যে লেগাসি ওয়েস্ট আমাদের দেখি জায়গায় জায়গায় পাহাড় হয়ে রয়েছে, সেখান থেকে আলাদা করা খুব মুশকিল। কিন্তু আজকে বাড়ি থেকে যদি আমরা আলাদা করি, তাহলে এখান থেকে আমরা রেভিনিউ জেনারেটেড হবে। বায়োগ্যাস, বায়োম্যানিওর, টরিফাইড কোল, এরকম বিভিন্ন রকমের জিনিস তৈরি হচ্ছে, পেভমেন্ট ব্লকস, কিন্তু সেটা আলাদা করা দরকার। তাই জন্য 1 তারিখ থেকে 1 সেপ্টেম্বর থেকে যেরকম ফাইন হবে, সেরকম বাড়ি থেকে যদি আপনি ময়লা সেগ্রিগেট করে না দেন, তাহলেও কিন্তু আমরা ময়লা তুলব না। 1 মাসের মধ্যে আমরা বাড়ি বাড়িতে কিউআর কোড করে দেবো, প্রত্যেক বাড়িতে কিউআর কোড লাগিয়ে দেবো। নির্মল বন্ধু যাবে, কিউআর কোডে ছবি তুলবে, ড্যাশবোর্ডে চলে আসবে নির্মল বন্ধু এই বাড়িতে গেছে। সেটা নির্মল বন্ধু কার কার বাড়িতে যাচ্ছে তার পুরো ড্যাশবোর্ড চলে আসবে। এগুলো আমরা 1 মাস 2 মাসের মধ্যে করবো, এটার আমাদের প্ল্যান রয়েছে।
দিদি আজকে এই পুরসভাগুলোতে এই যেটা আপনি বলছিলেন কোনো পুরসভার কাছে কোনো ফাইল চাইলেন যেটা তদন্ত হবে আপনি বললেন? না, আমি এখন ফাইল চাইবো না। কোন পুরসভাতে এনকোয়ারি বসাবো সেটা মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দেবে এবং তারপরে একটা কমিটি হয়ে সেই তদন্ত করবে এই সমস্ত পুরসভাগুলো, তখন তারা পেপার দেবে। এখন পেপার দিয়ে তো আমার দরকার लेकिन माद्रासा का लेकर सेंसस हो रहा है, कौन सा लीगल है कौन सा इलीगल है, इसके बारे में क्या बोलना चाहेंगे? क्या बोले? माद्रासा को लेकर हाँ, सेंसस हो रहा है, कौन सा लीगल है कौन सा इलीगल है? देखना तो चाहिए, क्योंकि मद्रासा में हम लोग देखे हैं शाद अली जैसा टेररिस्ट, वो ऐसे खारिजी इलीगल मद्रासा में चुप कर रहे थे, 3 बार वोट दिए थे। जो मद्रासा खारिजी मद्रासा अगर इलीगल मद्रासा एंटी इंडिया सेंटिमेंट डेवलप करने के लिए एक कोर जगह हो जाए जहां पर भारत विरोधिता शुरू किया जाए, तो वो तो खारिजी मद्रासा नहीं रहने देंगे। और लीगल मद्रासा जो है वो बार बार विधानसभा में हम लोग आवाज उठाए थे कि लीगल मद्रासा में भी मॉडर्न एजुकेशन चाहिए। हमारा बच्चे लोग डॉक्टर बने, इंजीनियर बने, आईएएस बने, आईएफएस बने। हमारे जो माननीय प्रधानमंत्री जी का जो रास्ता, जो डेवलपमेंट, उसमें मुसलमान बच्चे लोग क्यों अलग रहेंगे? उन लोग को भी चाहिए, एक साथ हम लोग जाएंगे ना डेवलपमेंट का रास्ते पर। तो डेफिनेटली ये सेंसस जरूरी है, कौन लीगल मद्रासा है, कौन इलीगल है, कौन लीगल मद्रासा में भी किस तरह का एजुकेशन दिया जा रहा है, इसका एक मॉनिटरिंग होना चाहिए। আচ্ছা ম্যাম, কলকাতা কর্পোরেশনে মেয়র পদত্যাগ করেছেন, তো সামনে তো বর্ষা আসছে, কি হবে এখানে? দেখুন, নিয়ম অনুযায়ী 72 ঘন্টার সময় দিতে হয়। আমরা প্রশ্ন চেয়েছি যে উনি এত ইরেসপন্সিবল কি করে হলেন। ইনফ্যাক্ট এন্টায়ার তৃণমূল পার্টি এতটা ইরেসপন্সিবল বা এতটা সেলফিশ কি করে হন যে আজকে 5 দিন বাকি, 7 দিন বাকি নর্থ বেঙ্গল, আর এদিকে মোটামুটি 10 দিন বাকি সাউথ বেঙ্গলে বর্ষা আসতে। 15 বছর তো কিছু করেননি। রাস্তার হালত কি, পার্ক, নালি, বিল্ডিং, জলাজমি বুঝিয়ে গোডাউন তৈরি করা বা মোমো ফ্যাক্টরির যে কাণ্ড হলো, এটা সব আমরা দেখছি, তিল জ্বলা। তারপরেও নতুন সরকারকে অপদস্থ করার জন্য, বিপদে ফেলার জন্য তাদের যে গ্রেটার কনস্পিরেসি, এটা আমরা ভালোই বুঝতে পারছি। কিন্তু ইউ নিড নট ওয়ারি, আমাদের একটি অত্যন্ত সুন্দর ডিপার্টমেন্ট, অত্যন্ত সুন্দর কেপেবল অফিসার্স, গ্রাউন্ড লেভেল অফিসার্স, এক্সিকিউটিভ মানে আমাদের সাফাই কর্মীরা রয়েছে। আমরা ঠিক আপনাদের সহযোগিতায় সাধারণ মানুষকে নিয়ে আমরা যেভাবে কাজে নেমেছি, আমরা মোটামুটি বর্ষাকালটা উত্তর দিতে পারবো। ম্যাডাম, শিলিগুড়ি পুরসভা নিয়ে কি কোনো অভিযোগ এসেছে আপনার কাছে? শিলিগুড়ি পুরসভা নিয়ে কি আপনার কাছে কোনো অভিযোগ এসেছে? লিখিত অভিযোগ এখন আসে। মৌখিকভাবে কিছু জানতে পেরেছেন? মৌখিকভাবে প্রচুর মিউনিসিপ্যালিটি নিয়ে প্রচুর অভিযোগ এসেছে। শিলিগুড়ি নিয়ে ম্যাডাম আলাদা কোনো এনকোয়ারি শিলিগুড়ি কর্পোরেশন নিয়ে লিখিত এলে আমরা শুরু করবো এনকোয়ারি। জল প্রকল্পের একটা কথা বলছেন আপনি, অনেক টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে দেওয়া হয়েছে কিন্তু কাজ হয়নি, পাইপ পাট হয়নি। সে তো সারা পশ্চিমবঙ্গে। না, শিলিগুড়ি কর্পোরেশন একটা মেগা জল 511 কোটি একটা প্রকল্প ছিল, যেটা ওই দিকটাতে আজকে শিলিগুড়িতেও যেমন হয়েছে, দার্জিলিংয়েও ঠিক তেমন হয়েছে। আমাদের সম্মানীয় সাংসদ বাবু বলছিলেন, আমাদের জয়ন্ত বাবুও বলছিলেন, জলপাইগুড়িতেও তাই হয়েছে। সুতরাং এনকোয়ারি করলে বহু মিউনিসিপ্যালিটি আর কর্পোরেশনে এনকোয়ারি বসবে। এবং বিশ্বাস রাখুন, যারা ভাবছেন যে রিজাইন করলে বোধহয় পর্দার আড়ালে চলে গেলেন, বেঁচে যাবেন, সেটা কিন্তু বাঁচবে। আচ্ছা ম্যাম, যেটা বলছি যে কলকাতা পুরসভা কি প্রশাসক বসবে না এইভাবেই চলবে? এটা আমি এই মুহূর্তে তো বলতে পারবো না, কারণ 72 ঘন্টা আমরা সময় দিয়েছি। এবার আইনি মতে যদি আমরা সঠিক উত্তর না পাই, তাহলে প্রশাসক বসবে। আমাদের নিয়ম অনুযায়ী 72 ঘন্টা সময় দেওয়ার কথা। একই রকম তো বিধাননগর পুরসভাতে হচ্ছে। যেখানে দেখুন, আমাদের সরকারকে কেন আনা হয়েছে? 15 বছর বাংলার মানুষ, উত্তরবঙ্গের মানুষ কোনো পরিষেবা পায়নি। উত্তরবঙ্গের মানুষ তো কমপ্লিটলি নেগলেক্টেড।
আপনারা কোনোদিন ভোট দেননি তৃণমূলকে, তৃণমূলের সুপ্রিমো আপনাদের অনেক প্রতিশ্রুতি দিয়ে গেছেন, ঠকিয়েছেন। আমরা যা যা প্রতিশ্রুতি দিয়েছি আমরা প্রত্যেকটি কথা রাখবো এবং সেটা আপনারা দেখতেও পাচ্ছেন। সুতরাং এটা মানে ভাবার কোনো কারণ নেই যে উত্তরবঙ্গের লোকেরা এখানে বঞ্চিত থাকবে বা শুধু দক্ষিণবঙ্গের ইয়ে হবে, ডেভেলপমেন্ট হবে। আমরা উত্তর দক্ষিণ পাহাড় এইভাবে করতে চাই না, পুরো বাংলা জুড়ে একইভাবে ডেভেলপমেন্ট হবে। এন্ড বিলিভ মি, আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ডেভেলপমেন্ট। কে কি নেগেটিভিটি করছে সত্যি আমাদের সময় নেই। ম্যাডাম, আপনার আন্ডারে, আপনার দপ্তরের আন্ডারে যেসব রাজ্যের ডেভেলপমেন্ট অথরিটি আছে, যেমন এসজেডি আছে আর বিভিন্ন ডেভেলপমেন্ট, সেগুলো গত কয়েক বছর ধরে নিষ্ক্রিয় এবং কোনো কাজকর্ম হয়নি। এই নতুন করে আপনার কি চিন্তা? আরেকটা অ্যাড অন করছি দিদি একবারই, যে এসজেডি এর দুর্নীতি প্রায় 200-300 কোটি টাকার দুর্নীতি সিআইডি এনকোয়ারি করেছিল, সেই দুর্নীতি প্রত্যেকটি মাঝখানে জায়গাতে, দাঁড়িয়ে আমি আলাদা করে নাম করছি না, প্রত্যেকটি জায়গাতে যেখানে দুর্নীতি হয়েছে সেখানে এনকোয়ারি বসবে, অডিট হবে। ম্যাম, একটা CIA র মেয়ে অফিসার পাচার নিয়ে, ছিল। মেয়ে পাচার নিয়ে একটা বললেন যে মেয়ে পাচার হচ্ছে, যে নারী পাচার জেলার দিয়েছে একটা টাস্ক ফোর্স গঠন করবে দিকে। এটা কি নারী পাচারটা কি আগের থেকে অনেক বেড়েছে বা কোথায় হচ্ছে সেরকম কিছু রিপোর্ট পেয়েছে? দেখুন, 15 বছর ধরে এই সরকার ভুল রিপোর্ট এনসিআরবি কে পাঠিয়েছিল, পুলিশ কোনো এফআইআর নিত না। সুতরাং পুলিশ এখান থেকে যা এফআইআর, যা ডেটা দিত সেটাই এনসিআরবি নিত এবং প্রতি বছর তারা ফার্স্ট প্রাইজ পেত। অথচ we know that adolescent marriage, child marriage, adolescent pregnancy, trafficking, West Bengal is number 1. সুতরাং আমরা চাই যে এই ট্রাফিকিং বন্ধ হোক। এবং শুধু আমি গিয়ে ধরলাম, আমি ধরেছি ওকে, আমি ওকে ধরে নিয়ে এসেছি, ওকে রিহ্যাবিলিটেশনে পাঠিয়েছি বললে হবে না। সোর্স অফ দ্য প্রবলেম, যেটা আমাদের এমপি সাহেব জয়ন্ত রায় বলেছেন, সোর্সটা কি, কেন হচ্ছে এটা? বাবা মা অশিক্ষিত, অর্ধশিক্ষিত, মাকে জানাতে হবে, স্পেসিফিকলি মাকে বলতে হবে, বোঝাতে হবে, মেয়েদেরকে বোঝাতে হবে। বলিউড সিনেমা, টলিউড সিনেমা দেখে একটা রঙিন জগৎ, সালমান খানের মতো হিরো আমার কাউকে দেখলাম, পছন্দ হয়ে গেল, চলে গেলাম, তারপরে হাত পা কেটে সুটকেসের মধ্যে ঢুকিয়ে দিয়ে নদীতে পাওয়া গেল। এগুলো বোঝাতে হবে, ছবি দেখাতে হবে, পুলিশকে বলেছি আজকে। আর শুধু একদিন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলে হবে না, বর্ডার এরিয়াতে রেগুলার প্রোগ্রাম করতে হবে, সেন্সিটাইজ করতে হবে। সুতরাং এটা বলা হয়েছে, আই এম শিওর আন্ডার দ্য লিডারশিপ অফ অনারেবল চিফ মিনিস্টার এই বিষয়গুলো খুব সিরিয়াসলি দেখা হচ্ছে। নেশার বিষয়টা উঠে এসছে ভীষণভাবে, প্রত্যেকটি এমএলএ বলেছেন জায়গায় জায়গায় নেশা পদার্থ, ট্রেনের কামরার মধ্যে নেশা করছে, যে বগিগুলো পড়ে আছে, নড়ে না যে বগিগুলো, সেগুলো স্টেশনের মধ্যে নেশা করছে। পুলিশকে আমি বলেছি, আপনি দেখুন, ইল্লিগাল শিখাদি বলেছেন ইল্লিগাল মদের দোকান রয়েছে রাস্তার উপরে 7খানা, কেন শোনাচ্ছেন না? সুতরাং এগুলো দেখতে হবে। আমরা কোনো জুয়া, সাট্টা, চোরাই মদ, আমাদের গাঁজা, ব্রাউন সুগার, ড্রাগস চলতে দেব না। পুলিশকে স্ট্রিক্টলি বলা হচ্ছে কারা কারা করছে দেখুন, ধরুন, আর যারা যারা পেশেন্ট তাদেরকে রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠান। একটা যেটা হলো যে পাহাড়ের ক্ষেত্রে, পাহাড়ে আপনার দার্জিলিং এর মিটিং এ আজকে দার্জিলিং পুরসভার চেয়ারম্যান ডাক পেয়েছে, কিন্তু শিলিগুড়ির এখানে বৈঠকে গৌতম দেব, শিলিগুড়ি মেয়র, তিনি যেমন ডাক পাননি, শিলিগুড়ির বিধায়ক মন্ত্রী শঙ্কর ঘোষ তাকেও বৈঠকে দেখা যায়নি। বৈঠকে দেখা যায়নি না, তিনি তার কাছে ইনফরমেশন আছে শঙ্কর বাবুর কাছে। কালকেও আমার ওনার সাথে কথা হয়েছে, পরশুও কথা হয়েছে। উনি আজকে ওনার মানে নিজস্ব কোনো কাজে কলকাতায় রয়েছে, সে কারণে উনি বললেন যে উনি আসতে পারবেন না। আর ডাক তো সবার কাছেই গেছে। আমরা ওই আগের সরকারের মতো নই যে আমরা রাক্ত করে রাখবো আমাদের বিরোধীদের। We know the importance of opposition. We want a very strong opposition. এখন তৃণমূল যদি টুকরে টুকরে গ্যাং হয়ে যায় তাহলে তো সেটা আমার কিছু করার নেই। But we want a strong opposition. এবং দুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে নবান্নে বৈঠক, সেখানে আপনারা দেখতে পেয়েছিলেন সমস্ত বিরোধী এমএলএরা এসেছিলেন।
अच्छा मैम मेयर का डाका हमें मैम सुनिए मेयर के डाका हमें दीदी को जाना है, लेट हो रहे हैं और बहुत प्रश्न ले लिए। পুর নিগমের সমস্ত কাজকর্ম স্তব্ধ হয়ে আছে ভোটের ফলাফলের পর থেকে। এর কোনো অর্ডার দেওয়া হয়েছে? ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়া, এবং তার জন্য যদি প্রশাসক বসাতে হয় আমরা প্রশাসক বসিয়ে টিল ইলেকশন, যতক্ষণ না ইলেকশন হচ্ছে প্রশাসক বসিয়ে আমরা পাবলিককে, জনতাকে আমরা পরিষেবা দেব। দ্যাট ইজ অন দ্য মানে ফার্স্ট প্রায়োরিটি ইন আওয়ার লিস্ট। ম্যাম, এই যে ন্যাশনাল ভাবছেন মদ নিষিদ্ধ ব্যাপারে কিছু ভাবছেন আপনারা সরকার? মদ নিষিদ্ধ করার ব্যাপারে কোনো কথা হয়নি, ইলিগাল মদ আমরা চলতে দেবো না। রাজ্যের Thank you. চারটায় नेताजी